মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, শোনো, প্রতিটা মানুষের আমলনামায় আমি নবীর দরবারে প্রতিদিন 2 বার পাঠ করা হয়, সকালে এবং বিকালে। মন দিয়ে শোনো যুবক, ভাবছ যৌবন আছে, শরীরে তাগদা শক্তি, আমার থেকে বড় কি আছে? রাস্তার মানুষকে মানুষ ভাবো না। রাস্তায় তুমি মোটর সাইকেল চালিয়ে গেলে মনে হয় তুমি রঙ্গ করছো, তুমি গানের আসর দাও, তুমি নর্তকীর আসর দাও। সারা রাত জেগে মদ গাঁজা জুয়া খেলে বাড়িতে ফেরো। মনে রেখো যুবক, মৃত্যু যদি তোমার ওই নাফরমানি করা অবস্থায় চলে আসে, তুমি নর্তকী দেখছ, উলঙ্গ ছবি দেখছ, ঠিক ওই মুহূর্তে যদি বিদায়ের ঘন্টা বেজে যায়, আজরাইল এসে যদি বলে তোমার সময় শেষ, অনেক করছো রং তামাশা, কি হবে? একবার ভেবে দেখেছ কি হবে তোমার পরকাল? যুবতী, আজ নর্তকী হয়েছ, নিজের লজ্জাস্থান দেখিয়ে যুবকদের আকর্ষণ করছ, নিজের লজ্জাস্থান দেখিয়ে যুবকদের টানছ, বেপরোয়া করছ, দেহ ব্যবসা করছ, চিন্তা করছ। তুমি যখন স্টেজে নাচের অনুষ্ঠানে তুমি নাচতেছ, মৃত্যু যদি ওই সময় তোমার মোলাকাত করে, যদি দেহ ব্যবসা অবস্থায় আজরাইল এসে আহালাল শাহালাল জানাই, কি করবা? আজরাইলকে বলতে পারবা, আমায় সময় দেন, আমি অনেক আমল করব। আজরাইলও বলেছে, আমি এমন দায়িত্ববান ব্যক্তি, 1 সেকেন্ড আগেও আসি না, 1 সেকেন্ড পরেও আসি না, এবং আমি আমার কাজ যথাসময় শেষ করে চলে যাই। যুবক যুবতী ভাবছ এখন বিয়ে করলাম না, বাচ্চা কাচ্চা হলো না, বাড়ি করলাম না, গাড়ি করলাম না, বুড়ো হলাম না, এখন কিসের মৃত্যু? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা 78 নম্বর আয়াতে বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই। এমনকি সুউচ্চ দৃশ্য দুর্গে অবস্থান করিলেও তুমি ভাবছ দালান বাড়ি গাড়ি কত বড় লিস্ট তোমার হাতে, তারপর মরার চিন্তা। কিন্তু এই লিস্টের মাঝে বা মৃত্যু কথাটা লেখো নাই। সে লিস্ট কিন্তু আজরাইল এসে খণ্ড খণ্ড করে দিতে সময় লাগবে না, সেই যে কোনো সময় আসতে পারে। সেই সময়টা হয়তো তোমার ভালো সময় থাকবে, হয়তো খারাপ সময় থাকবে, পুরোটাই ডিপেন্ড করবে তোমার উপর। হও সব সময় প্রস্তুত হয়ে থেকো, তোমার যেতে হবে। সো হ্যালো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ।